এখনো সে বৃন্দাবনে। সুন্দর বেদিটির উপরে এখানে গৌর নিতাই অধিষ্ঠান করছে। হাই এভরিওয়ান, আমি ভাস্কর। হাই, আমি পিঙ্কি। আজকে তোমাদেরকে দেখাতে নিয়ে চলেছি পানিহাটি ইস্কন মন্দির, এবং এই ইস্কন মন্দিরটিতে খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে এখানকার যে রিচুয়ালটা, যেটা হচ্ছে যে দণ্ড মহোৎসব, সেই দণ্ড মহোৎসবটাকে কিন্তু দারুণভাবে তারা কিন্তু উদযাপন করছে। সব কিছু তোমাদেরকে এই ভিডিওটির মধ্যে কভার করেছি। আর ভিডিওটা তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে, ওই জন্য প্রথম থাকতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর লাইক, কমেন্ট, শেয়ার তো নিশ্চয়ই করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা হাত আমাদের কাছে রাখতে হবে। আচ্ছা, বলে দিই যে তোমরা এই মন্দিরটিতে, ইস্কন মন্দিরটিতে কিভাবে আসবে। সোদপুর স্টেশন মানে তোমরা শিয়ালদা থাকতে যে কোনো ট্রেন ধরবে, মানে মেন লাইনে যে কোনো ট্রেন ধরবে, রানাঘাট আছে, নৈহাটি আছে, শান্তিপুর আছে, সেই সব ট্রেন ধরে তোমাদেরকে নামতে হবে সোদপুর স্টেশন। এই হচ্ছে আপনাদের সোদপুর স্টেশন, মানে 1 নম্বর টিকিট কাউন্টার। আর 1 নম্বর টিকিট কাউন্টারতে এই যে সোজা যে রাস্তাটা চলে গেছে, ওখান থাকতে অটোগুলোতে গিয়ে বলবেন যে পানিহাটি ফেরি সার্ভিস যাবো। এই যে আচ্ছা, আপনাদের অটো করে আসলে ঠিক এই মন্দিরটার সামনে নামাবে। আর এই মন্দিরটার সামনে থাকতে কিন্তু এদিকে পড়ে যাচ্ছে ফেরিঘাটটা, ঠিক আছে। আর ফেরিঘাটে আপনারা চাইলে এখানে ব্যাপক হাওয়া দিচ্ছে, আপনারা একটুখানি বসে অবশ্যই থাকতে পারেন। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে আপনারা যদি সোজা বেরিয়ে যান তাহলে কিন্তু ইস্কন মন্দিরটা পড়বে একদম। এই যে এই মন্দিরটা দিয়ে একদম এই রাস্তাতে গেলে সোজা হচ্ছে ইস্কন মন্দির। তো চলুন মন্দিরে গিয়ে আমরা দেখা করছি। আপনারা ইস্কন মন্দিরে প্রবেশ করার আগেই দেখতে পাবেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদস্পর্শে ধন্য এই গৃহ। এই গৃহেতে যেরকম আছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। 2025 সালে ইস্কন মন্দিরে যে দণ্ড মহোৎসবটি, তার দেখুন পুরো লিস্ট দেওয়া আছে, এবং দণ্ড মহোৎসবের ডিটেলসটা আমি একটুখানি পরে নিয়ে আসছি, আর আপনারা লিস্টটি পজ করে দেখে নিতে পারেন। আসুন এইবার আমরা ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করি। ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনারা দেখতে পাচ্ছেন একটি বুক স্টল, যেখানে ভগবদ্গীতা এবং বৈষ্ণব ধর্মের যে গ্রন্থ, যে বইগুলো সেগুলো রয়েছে। আর তারপরে আরেকটি স্টল দেখতে পাচ্ছেন, এই স্টলে তুলসীমালা, তারপরে আপনার ঘি, মধু, আরও পুজোর যে সামগ্রীগুলো সেগুলো আপনারা এইখান থাকতে পেয়ে যাচ্ছেন। আর এটি বিশাল বড় একটি দোকান। আর তারই পাশে এখানে মহাপ্রসাদের প্রভুকে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে দোকানটি, গজা, এইগুলো সব রয়েছে। প্রথমেই আপনারা ঢুকে দেখতে পাবেন শ্রী শ্রী দেবী মাতার, মা জগদ্ধাত্রী দেবী মাতার মন্দির। আর দেখতে পাচ্ছেন যে মায়ের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, যে কাপড়গুলো, যে ডিজাইনগুলো রয়েছে, সেগুলো দেখতে খুব ভালো লাগছে। উপরে ময়ূর রয়েছে, আর মাকে এক কথায় খুব সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে। এখানে সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের দণ্ড মহোৎসবের প্রস্তুতিকরণ শুরু হয়ে গেছে এবং চিড়ে বাছাইয়ের পর্বও শুরু হয়ে গেছে। তো এই দণ্ড মহোৎসব কী বা এই দণ্ড মহোৎসবের ইতিহাস কী আছে, তো চলুন আমরা সকলেই একটু জেনে নিই। এই অঞ্চলে প্রাচীন ও অন্যতম উৎসব হলো দণ্ড মহোৎসব, ও এখানকার ভক্তরা চিড়ে, কলা, দই প্রসাদ স্বরূপ গ্রহণ করেন। ইতিহাস অনুযায়ী হরিনামে প্রচারের উদ্দেশ্যে প্রভু নিত্যানন্দকে পানিহাটিতে পাঠান মহাপ্রভু চৈতন্যদেব। 506 বছর আগের ঘটনা। তৎকালীন হুগলি জেলার এক জমিদারের একমাত্র পুত্র রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভু আশীর্বাদ না নিয়ে চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ নেওয়ার চেষ্টা করেছিলেন। বিষয়টি জানা মাত্রই বিরাগ ভজন হন নিত্যানন্দ মহাপ্রভু। কৃপা স্বরূপ দণ্ড হিসাবে রঘুনাথ দাসকে নিত্যানন্দ মহাপ্রভু তাদের ভক্তদের চিরা, দই, কলা ভোজন করানোর নির্দেশ দেন। আনন্দের সাথে রঘুনাথ দাস সেই দণ্ড গুরুর কৃপা হিসাবে গ্রহণ করেছিলেন। সালটি ছিল ইংরাজি 1518 খ্রিস্টাব্দে। সেই থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ত্রয়োদশীতে আরম্ভ হয় দণ্ড মহোৎসব। লোকমুখে দণ্ড মহোৎসবের নামকরণ করা হয়েছিল চিরা মহোৎসব। আর এই উৎসব মহস্থানের নাম হয়েছে মহোৎসবতলা।
মন্দিরের ভিতরে ঢুকে আপনারা এখানে ফ্রিতে মানে বিনা পয়সা আপনারা জুতো রাখতে পারবেন। আর পাশেই অফিস রয়েছে, আর তারই সামনে আপনারা হাত ধোয়া বা মুখ ধোয়ার জন্য আপনারা এখানে খাবার জলের কল দেখতে পাচ্ছেন। এই ইস্কন মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে এক নীল ধারা, যেটা হচ্ছে গঙ্গা নদী বয়ে চলেছে। গঙ্গার ঘাটের পাড়ে অবস্থিত একটি আটচালা বিশিষ্ট একটি শিব ঠাকুরের মূর্তি বা মন্দির। আর এই মূর্তিটি কোষ্ঠী পাথর দিয়ে তৈরি করা, আর এটিকে বাবা তারকেশ্বর মূর্তি বলা হয়ে থাকে। তারই উল্টো দিকে আরেকটি শিব ঠাকুরের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, আর এটিও কোষ্ঠী পাথর দিয়ে নির্মিত করা। এখনো সে বৃন্দাবনে। আমরা ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, আর ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন শ্রী স্বামীজি প্রভুপাদজির একটি মূর্তি, যেটি প্রত্যেকটা ইস্কন মন্দিরের সামনেই ওনার এই মূর্তিটি থেকে থাকে। শ্রী শ্রী গৌরনিতাই মন্দিরের দৈনন্দিন সেবার তালিকাটি এখানে দেওয়া আছে, আপনারা পজ করে বা স্ক্রিনশট মেরে দেখে নিতে পারেন। এবার আমরা প্রবেশ করলাম মূল মন্দিরে। মূল মন্দিরে ঢুকেই যেরকম সামনেই আমরা দেখতে পাবো এখানে গৌর নিতাইয়ের বিগ্রহ। এখানে কিন্তু রাধাকৃষ্ণের বিগ্রহ দেখতে পাবো না, এখানে গৌর নিতাই অবস্থান করেছেন। সামনেই যেরকম আছে গৌর নিতাই বিগ্রহ, ডান দিকে আছে নারায়ণ শিলা এবং বাম দিকে আছে নৃসিংহদেব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই বেদির নিচে অবস্থান করেছে গুরু পরম্পরা। মন্দিরের দেয়ালে লাগানো রয়েছে এখানকার আগে যে মহারাজরা যারা ছিল ও প্রভুপাদজি যারা যারা ছিল তাদের সুন্দর সুন্দর ছবিগুলো এখানে টাঙিয়ে রাখা হয়েছে। এইখানকার প্রসাদ পাওয়ার কুপনের মূল্য হচ্ছে 70 টাকা।